শ্রী শ্রী শচীনন্দন গৌর হরি আমার আজ মা পুরবের ভাবে বিভাবিত হয়ে কাঁদছে। ও মা, গৌর হরির আমার কিসের অভাব, কিসের জ্বালা, কিসের কষ্ট, কিসের দুঃখ, তিনি আজ কাঁদছেন। ও মা, আমরা কাঁদি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় পড়ে। কি মা কাঁদি তো? আমাদের দুঃখ হলে কষ্ট হলে আমরা কাঁদি তো মা, কি কাঁদি তো মা? কিন্তু গৌর হরির কিসের অভাব, তিনি আজ কাঁদছেন। ও মা, গৌর হরি তো আমার এই জগতের কর্তা, তিনি জগতের সমস্ত জীবকে চালিত করেন। তাই মা, ভগবানের আর এক নাম আশ্রয় দাতা। তা মা, ভগবান আমার কাকে আশ্রয় দিয়েছিলেন? কি গো মা, কাকে আশ্রয় দিয়েছিল ভগবান? আমার কাকে আশ্রয় দিয়েছিল? ও মা, ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল না মা, তা মা বলুন তো কাদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল? কাদের মধ্যে? কি গো মা, আমার সাথে কথা বলুন। কাদের মধ্যে? কুরু এবং পাণ্ডবদের মধ্যে। আর যুদ্ধটি কতদিন হয়েছিল? আমি চুপ করে বসে থাকলে আমার ভালো লাগবে? কাদের মধ্যে হয়েছিল যুদ্ধটি? কুরু এবং পাণ্ডব। আর কতদিন হয়েছিল? সবাই বলে 18 দিন, তাই তো মা? সবাই 18 দিন বলে তো। কিন্তু মা, যুদ্ধ 18 দিন হয়নি, যুদ্ধটি হয়েছিল 17.5 দিন, অর্থাৎ 17 দিন এক বেলা। আর সেই যুদ্ধের আগের দিন ভগবান কৃষ্ণ আর অর্জুন, এই যে মা কুরুক্ষেত্রের মাঠটি আছে না, ওই মাঠটি আমার পরিদর্শন করে দেখছে, যদি কোনো জীব থেকে থাকে। কারণ মা, আগামীকাল থেকে যুদ্ধ শুরু হবে, আর সেই যুদ্ধে কত মানুষেরই না প্রাণ যাবে। তাই আজ ভগবান আর অর্জুন এই কুরুক্ষেত্রের মাঠটি পরিদর্শন করে দেখছে। ও মা, আর কুরুক্ষেত্রের মাঠের পশ্চিম প্রান্তে এক বৃক্ষে 2টি পাখি বসবাস করিতেন। তেনারা হলেন মা স্বামী স্ত্রী। পুরুষ পাখিটি আমার এসে স্ত্রী পাখিটিকে বলছে, তুমি শুনেছো? তুমি শুনেছো? আমি শুনেছি কাল থেকে নাকি এই মাঠে যুদ্ধ শুরু হবে। চলো চলো, আমরা অন্য কোথাও উড়ে যাই, নইলে আমরা যে প্রাণে মারা যাব। ও মা, তখন স্ত্রী পাখিটি বলছে, স্বামী স্বামী, আমি হলাম গর্ভবতী, আমি কেমন করে অন্য কোথাও যাব? ও গো স্বামী গো, ও গো স্বামী গো, পুরুষ পাখিটি আমার বলছে, শোনো, তোমার যদি মরার ইচ্ছা থাকে, তোমার যদি প্রাণ দেওয়ার ইচ্ছা থাকে, তুমি তাহলে থাকো, আমি চললাম। এই বলে মা পুরুষ পাখিটি আমার উড়ে চলে গেল। আর এদিকে স্ত্রী পাখিটি আমার সেই গাছের ডালে বসে কাঁদছে আর ভগবানকে জানাচ্ছে, দয়াময়, আজ নিজের জন্মদাতা পিতা মাতাকে বড় করে পরের পিতা মাতাকে আপন করলাম, যে আমার জীবন মরণের সাথী, সে আজ আমায় এই মৃত্যুর মুখে ফেলে চলে গেল দয়াময়। তাই মা, আজ স্ত্রী পাখিটি আমার গাছের ডালে বসে কাঁদছে আর ভগবানকে জানাচ্ছে, দয়াময়, তুমি যদি ভগবান তবে কেন দুঃখ
গাছের ডালে বসে কাঁদছে। আর এদিকে পাখির ডাক ভগবানের কর্ণগোচর হলো। তাই ভগবান আমার অর্জুনকে ডেকে বলছে, অর্জুন ওই গাছে একটি পাখি আছে, তুমি ওই পাখিটিকে নিচে নামায়ে আনো। ওমা, অর্জুন আমারে কি করেছে, পাখিটিকে এনে ভগবানের কাছে। ভগবান আমার বলছে, অর্জুন সে ধস্তির গলায় 40 মণ ওজনের একটি ঘন্টা আছে, তুমি ওই ঘন্টাটি নিয়ে এসো। অর্জুন আমার ঘন্টাটি এনে ভগবানের হাতে দিলেন। ভগবান আমার সেই ঘন্টাটি নিয়ে পাখিটির উপর চাপা দিয়ে দিলেন। পরদিন সকাল থেকে যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধে গান্ধারীর 100 পুত্র মারা গেল। তাই মা আজ সন্তান হারা জননী পুত্র শোকে কাঁদছে। এমন সময় দেখে ওই ঘন্টার পাশে ভগবান দাঁড়ায় আছে। তখন গান্ধারী আমার বলছে, আরে কৃষ্ণ তুই তো ভক্তের ভগবান, নিরাশ্রয়ের আশ্রয় দাতা। তা কৃষ্ণ আমার 100টা পুত্রর মধ্যে তুই একটা পুত্রকেও বাঁচাতে পারলি না, তুই কেমন ভগবান? তখন কৃষ্ণ বলছে, পিসিমা ও পিসিমা, যে আমাকে ডাকে, যে আমাকে স্মরণ করে, আমি তাকেই আশ্রয় দেই। আর সে কে দেখবে পিসিমা? এই বলে মা ভগবান আমার সেই ঘন্টাটি উঁচু করে ধরলেন। আর ওই ঘন্টাটির মধ্য থেকে মা 3টি পাখি আমার উড়ে চলে গেল। একটি মা পাখি আর 2টি বাচ্চা পাখি। তাই মা সেই গৌর হরি আজ আমার কেননা ভগবান বলেছিল, ভক্তমোষ আমি যদি তোমাকে ওই পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই তুমি আমার জন্য কি করবে? ওমা তখন আমরা কিন্তু সবাই বলেছিলাম যে দয়াময় কি করিতে পারিব জানি না, তবে যখন আমায় ওই পৃথিবীর মাটিতে পাঠাবে হে দয়াময় তুমি কিছু দাও বা না দাও, 2টো হাত দিতে যেন ভুলে যেও না, যে হাত দিয়ে তোমার ওই চরণ যেন সেবা করতে পারি। আবারও বলেছিলাম দয়াময় দয়াময় কিছু দাও বা না দাও, 2টো কান দিতে যেন ভুলে যেও না, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শ্রবণ করতে পারি। আবারও বলেছিলাম দয়াময় দয়াময় কিছু দাও বা না দাও, এই বদন দিতে যেন ভুলে যেও না, যে বদন দিয়ে তোমার মধুমাখা নাম যেন গাইতে পারি। ওমা আর ভগবান আমার যেই না সব কিছু দিয়ে আমাদের এই পৃথিবীর মাটিতে পাঠালেন, আমরা কি করলাম? আমরা ভগবানকে কথা দিয়েও মা কিন্তু কথা রাখতে পারলাম না, ওই সংসার মায়ায় আবদ্ধ হয়ে সেই কথা আমরা ভুলে গেলাম, আমার করে গেলাম মা। ছেলে আমার, পুত্র আমার, স্বামী আমার, সংসার আমার, সারা জীবন শুধু আমার করে গেলাম। তাই মা আজ গৌর হরি আমার নদিয়া নবদ্বীপ জেলায় নিজে অবতীর্ণ হয়ে প্রতি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, হে জি তোমরা একবার উচ্চ
ঈশ্বরে দুটি বাহু তুলে হরি নাম করো। হরি বল। ওমা আজ যখন আমরা ওই সংসার মায়া ত্যাগ করে এই হরিবাসরে সুন্দর মধুর হরিবাসরে আমরা সবাই একত্রিত হয়েছি, তাও কি মা নাম করা যাবে? কি যাবে মা? যদি বলেন যাবে তাহলে হবে, আর নয় হবে না। দেখি কে কে নাম করবেন, দুটি বাহু তুলুন সবাই মিলে। কিন্তু মা অনেক বাহু দেখতে পাচ্ছি না, অনেক মা আছে কিন্তু বাহু নেই। দেখি ওই পিছনে বাবারা করবেন না হরি নাম? সবাই কি ঠান্ডা লাগছে? ঠান্ডা পড়েছে তো, ঠিক আছে সবাই মিলে তাহলে ওই চাদরের মধ্যে একটু করে করতালি দিয়ে করুন। সবাই মিলে কিন্তু একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শাস্ত্রে বলছে যদি আপনি করে করতালি দিয়ে হরি নাম করেন, আপনার এই দেহে যে পাপ আছে না মা, সেই পাপ নাকি সব দূরে চলে যায়, এটা মা শাস্ত্র বলছে। আর আমরা এখন কলিযুগের মানুষ বিজ্ঞানীকে বেশি বিশ্বাস করি। আর বৈজ্ঞানিকরা কি বলছে? বৈজ্ঞানিকরা বলছে এই করে করতালি দেওয়া এটা নাকি একটা প্রাণায়াম। আচ্ছা মা, প্রাণায়াম মানে কি? ও মা প্রাণায়াম মানে কি? প্রাণায়াম মানে ব্যায়াম। আর এই ব্যায়ামে যদি আপনি প্রত্যাহ করেন, আপনার দেহে যে রোগ আছে না মা, তা নাকি সব দূরে চলে যায়। তাহলে মা দেখুন, এক করতালিতে দুটো কাজ। কি করতালি দেবেন তো? কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 বাহু তুলে হরে হরে রাম হরে ওমা কেননা নিজে না কাঁদিলে জীব কাঁদিবে না, আর নিজে না বলিলে জীব বলিবে না। তাই আজ গৌরহরি কি বলছেন? ওগো আপনিয়া চরি ধর্ম জীবকে শেখান, আপনিয়া চরি ধর্ম জীবকে শেখায়। আপনিয়া চরি ধর্ম জীবকে শেখান। আপনিয়া চরি ধর্ম জীবকে শেখায়। সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আর সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ভাগবতে লেখা আছে, ভাগবতে লেখা আছে। ভাগবতে লেখা আছে।
সময় ছিলাম মা নদিয়া নবদ্বীপ ধামে। তাই এখন আমরা কোথায় যাব? এবার মায়েরা বলবেন আমরা বাড়ি যাব। মা কোথায় যাবেন? কোথায়? বৃন্দাবনে যাবেন। তাই একজন গেলে হবে, সবাইকে তো যেতে হবে। দেখি কে কে যাবেন বৃন্দাবনে, দুটি বাহু তুলুন। তাই গো, হরিবল হরিবল। ও মা, অনেকে কিন্তু মনে মনে ভাবছে যে হাত তো তুলে দিলাম, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো অনেক পয়সা কড়ির দরকার, কিন্তু আমার কাছে অত পয়সা কড়ি নেই। ও মা, আমার সঙ্গে বৃন্দাবনে যেতে গেলে না মা কোনো পয়সা কড়ি লাগে না। আমার সঙ্গে বৃন্দাবনে যেতে গেলে কোনো পয়সা লাগে না। কেন বলুন তো মা? কারণ আমরা তো আর যাব না মা বৃন্দাবনে। বৃন্দাবনে যাবে আমাদের এই মন, আর মনকে কি নিয়ে যেতে পয়সা লাগে মা? কি মা লাগে? লাগে না তো। তাহলে মন যাবে তো বৃন্দাবনে? দেখি কার কার যাবে মন বৃন্দাবনে। কই মা, বাহু কই? রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় যাব? শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আর কি বলছে গো মা? বলে ভাগ্যবতী শ্রী যমুনা, বলে ভাগ্যবতী শ্রী যমুনা, উজান বয়ে যায়। কি গো মা? কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামলা, ও ভাগ্যবতী শ্রী যমুনা, উজান বয়ে যায়। কেশঘাটে বংশী বটে আছে শ্যামলায়। ভাগ্যবতী শ্রী যমুনা, ভাগ্যবতী শ্রী যমুনা, উজান বয়ে যায়। কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা, উজান বয়ে যায়। কেশঘাটে বংশী বটে আছে শ্যামলায়। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। ও বল এ রাধে বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 একবার বললো রাধে রাধা নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধা নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বললো রাধে রাধা নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধা নাম, চলো বৃন্দাবন ধাম। রাখাল রাজা বলে দে না, কোথায় রাধারানীকে, শ্যামকুণ্ডকে, বংশী বাজে, রাধারানীকে, কেশি ঘাটকে, নিতাই গৌর হরি বল হরি বল। রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও মা, এখানে মধুরা দপি মধুর সে বৃন্দাবনে যাই রে লীলা বলি হারি যায়। এই লীলা যথা হয় গুণানুকীর্তন, তথা হয় মধুরা দপি মধুর সে গোলক বৃন্দাবন ধাম।
আর মা তাই আজ এখানে হয় তার নাম গুণ অনুকীর্তন, তাই আজ এখানে হয় মধুরাদপি মধুর শ্রী গোলক বৃন্দাবন ধাম, তাই গৌর হরি বল হরি বল। তাই মা আজ এই বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী আমার প্রাণবধূকে নিরজনে একা পেয়ে গোবিন্দের যুগল চরণ জড়ায়ে ধরে কাঁদছে আর বলছে, বধূয়ে বধূয়ে বড় সাধ করে হৃদয়ে প্রেম তরু রোপণ করেছিলাম, আর তাই বিষ ফল উৎপন্ন হলো। বধূয়ে কৃষ্ণ প্রেম সরোবর সুশীতল মনে করে তাতে অবগাহন করতে গেলাম, আর অগ্নিময় মরীচিকা হয়ে আমায় দগ্ধ করিল। বধূয়ে কৃষ্ণ প্রেম হার হেম হার ভেবে গলায় পড়ে আমার কলঙ্কে জগৎ ভরে গেল। তাই বলি বধূয়ে কি আর বলিব আমার দুঃখের কথা, সাধ্যি চ বিনা পানি পতি কণ্ঠে লগ্না, সাধ্যি চ লক্ষ্মী পতি ঘরে ঘরে মগ্না, পতি ঘরে ঘরে সাধ্যি চ কুন্তি কর্ণের জননী, আর সাধ্যি চ দ্রৌপদী যার পঞ্চস্বামী। বধূয়ে সরস্বতী প্রত্যেকের কণ্ঠ অধিকার করে আছে, সেও সতী হলো। লক্ষ্মী দেবী প্রতি জীবের দ্বারে দ্বারে বিরাজ করে, সেও সতী হলো। কুন্তি যে কিনা কুমারী বেলায় সূর্যদেবকে উপাসনা করে কর্ণের মতো পুত্র লাভ করেছিল, সেও সতী হলো। দ্রৌপদী যার পঞ্চস্বামী। ওমা সবাই বলে যে দ্রৌপদীর নাকি পঞ্চস্বামী, কিন্তু আমি বলবো যে নারীরই বিবাহ হয়েছে তাদের সকলেরই পঞ্চস্বামী, আর পঞ্চস্বামী ছাড়া কোনো নারী মা সতী হয় না। এবার যদি বলেন আমাদের কি করে 5টা স্বামী, তুমি কি জানো? হ্যাঁ মা, তোমাদের সবারই কিন্তু 5টা করে স্বামী। কে কে বলেন তো মা 5টা স্বামী? কে কে মা জানেন মা 5টা স্বামী কে? কে জানেন? আচ্ছা মা আপনার কটা স্বামী? ও মা আপনার কটা স্বামী? কটা? কি গো মা, অনেক মায়েরা তো আছো, বলুন আপনাদের কটা করে স্বামী? কটা? কটা স্বামী? একটা স্বামী? বলবে একটা বিয়ে করেছি, একটা হবে না 5টা হবে? ও মা ওই একটা বিয়ে করলেই 5টা স্বামী। কে কে বলুন তো মা? কে? শঙ্খচূড় দৈত্যের হাড় থেকে শাখার জন্ম, একটা স্বামী। লৌহসুর দৈত্যের হাড় থেকে লোহার জন্ম। জামাইরা দেখবেন ওই বাম হাতে পরেন, কি বলে? কি খারু না লোহার খারু না কি বলে না মা? লোহার খারু বলে। তাহলে কটা স্বামী হলো? কটা? একটা? 2টো স্বামী হলো। আর কে? এখনো 3টে বাকি। রক্তাসুর দৈত্যের রক্ত থেকে সিঁদুরের জন্ম। কটা হলো? 3টে আর 2টো। আর কে বলুন তো মা? আর এক হলেন মা জগৎ স্বামী। আচ্ছা জগৎ স্বামী কে? কে গো মা জগৎ স্বামী? জগৎ স্বামী হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর একটা স্বামী কে বলুন তো মা? 4টে হলো, এখনো একটা বাকি। কে বলুন তো? আমার কি আর একটা স্বামী? মায়েরা জানে, মায়েরা এটা নিশ্চয়ই জানবে। কে আর একটা স্বামী? কে কে বলুন তো? ওই ঘরে আছে না মা? সাজা স্বামী, উঠতে সাজা বসতে সাজা, সর্বদাই সাজা দিতে থাকে। এই হলো মা পঞ্চস্বামী। এই পঞ্চস্বামী ছাড়া কোনো নারী মা সতী হয় না। তাই মা দ্রৌপদীর আমার পঞ্চস্বামী আছে বলে সেও সতী। তাই রাধারানী আমার বলছে, বধূ হে তোমার চরণ ভজনা করে সবাই সতী হলো, পাশানি অহল্যা মা নবী হলো। আর আমি তোমার চরণ ভজনা করি বলে এই আমার ভাগ্যে শুধু
জানো বধূ, ও গো বধূ তুমি বলে দাও সবাই তো তোমার চরণ ভজনা করে, কিন্তু এই রাধার ভাগ্যে কেন ফুল আনছো? আমায় বলো বলো আজ আমায় বলো, তুমি বলে দাও বধূ কেন আমার ভাগ্যে এমন? বলো বধূ ও গো বধূ গো, কেন আমার ভাগ্যে এমন? সবাই তো তোমার চরণ ভজনা করে। এমনই ভাবে রাধারানী আমার বলছে জানো বধূ, শাশুড়ি ননদিনীর কথা মন প্রাণ দোহে, আর বিকৃত রাধার গায়ে ও রাঙা শ্রীপদে। অর্থাৎ মা রাধারানী আমার বলছে হে বধূ, এমনই আমার গুণের শাশুড়ি। আচ্ছা মা, আমার শাশুড়ি কে হয়? কে গো মা, শাশুড়ি কে হয়? ও মা, আপনাদের শাশুড়ি আছে তো? তা শাশুড়ি কে হয়? মায়েরা কেউ কথা বলে না, কেউ কথা বলে না। বলুন আমার সাথে, কথা বলুন। কে গো মা, শাশুড়ি কে হয়? শাশুড়ি মা হয়? না না মা, যাদের দেখলে বৌমাদের শ্বাস উড়ে যায়, রাধে রাধে, তারাই হলেন মা শাশুড়ি। কিন্তু মা সেটা কিন্তু আমাদের এই কলি যুগে হয় না মা, সেই দাপর যুগে হতো। শাশুড়িদের দেখলে বৌমাদের শ্বাস উড়ে যেত। আর আমাদের এই কলি যুগে কি হয় জানেন মা? ওই বৌমাদের দেখলে আজ শাশুড়িদের শ্বাস উড়ে যায়। রাধে তাই রাধারানী আমার বলছে বধূ হে, শাশুড়ি ননদিনীর কথা মন প্রাণ দোহে, বিকৃত রাধার গায়ে ও রাঙা শ্রীপদে। হরি বল হরি বল। অর্থাৎ এমনই আমার গুণের শাশুড়ি, দেখলে যায় মোর শ্বাস উড়ি। আর এমনই আমার গুণের নদী, ওমা নটা নদীর ক্ষমতা ধরবেন যিনি, তিনিই হলেন ননদিনী। রাধে রাধে, তাই রাধারানী আমার বলছে বধূ হে, এমনই আমার গুণের শাশুড়ি, দেখলে যায় মোর শ্বাস উড়ি। আর এমনই আমার গুণের নদী, সে যেন নটা নদী। হরি বল হরি বল। কিন্তু জানো বধূ, আমি তাদের ভয় করি না, আমি তাদের সম্মুখ হইতে কত গর্ব করে চলে যাই। কেন জানো বধূ? তারা যখন আমায় কলঙ্কিনী বলে, তারা আমায় কি বলে জানো বধূ? বলে রাধা কৃষ্ণ কলঙ্কিনী, রাধা কৃষ্ণ কলঙ্কিনী, রাধা কৃষ্ণ কলঙ্কিনী। আরে কেন জানো বধূ আমি গর্ব করে চলে যাই? ওই কৃষ্ণ বাদিনীর মুখে কৃষ্ণ নাম শুনে আমি তাদের সম্মুখ হইতে কত গর্ব করে চলে যাই। আর জানো বধূ, কখনো যদি আমি সাত করে চোখে অঞ্জন পড়ি, আমার অঞ্জন মানে কি? অঞ্জন মানে মা কালী, মানে কাজল। তাই রাধারানী আমার বলছে বধূ হে, কখনো যদি আমি চোখে অঞ্জন পড়ি, আমার গুণের ননদি আমায় কি বলে জানো বধূ? হ্যাঁ গাবো, তোমার ওই কালো ছোড়াকে বুঝি এতই ভালো লেগেছে, তাই ওই কালো ছোড়াকে তুমি ওগো চোখে চোখে রেখেছো, চোখে চোখে রেখেছো, চোখে চোখে রেখেছো, চোখে চোখে রেখেছো, কালো ভালো বাসো বলে চোখে চোখে রেখেছো, ভালো ভালোবাসো বলে চোখে চোখে রেখেছো, কালো ভালো বাসো বলে চোখে চোখে রেখেছো, ভালো ভালোবাসো বলে
একা বউ সেই কালো ছোড়ার কথা বুঝি তোমার বলে মনে কি পড়েছে মনে কি পড়েছে মনে কি পড়েছে মনে কি পড়েছে কালো ছোড়ার কথা 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 মনে কি পড়েছে পাবনা নদিনী বলে মনে কি পড়েছে পাবনা নদিনী বলে মনে কি পড়েছে পাবনা নদিনী বলে মনে কি পড়েছে আমার পাবনা নদিনী বলে কলঙ্কিনী বউ মোদের পাবনা কলঙ্কিনী বউ মোদের পাবনা নদিনী বলে কলঙ্কিনী বউ মোদের পাবনা নদিনী বলে মনে কি পড়েছে মনে কি পড়েছে আর জানো বধূ আর এক আশ্চর্যের কথা শুনিলে প্রাণে লাগে ব্যথা গুরুদেব তার শিষ্যের কর্ণে কি মন্ত্র দেয় জানো বধূ রাধা কৃষ্ণ বলি বধূ হে সে কি আর কারোর নাম জানে না এমনই ভাবে মা রাধারানী আমার শ্রীকৃষ্ণের কাছে অনুনয় বিনয় করছে আর রাধারানীর এমনভাবে অনুনয় বিনয় দেখে গোবিন্দ আমার বলছে হে রাধে তুমি অমন করে কেঁদো না আমি তোমায় কথা দিচ্ছি তোমার কলঙ্ক মোচন করে আজ থেকে তুমি মহাসতী রাধা রানী নামে পরিচিত হবে এই বলে মা রাধার নিকট বিদায় লইয়ে চলিল না গোরকান যশোমতী পুরে চলিল সত্তরে মায়ের নিকটে যায় রাধে রাধে আর বিষাদিত চিত্তে কাঁদিতে কাঁদিতে গোপাল আমার মায়ের কাছে গিয়ে বলছে মা ও মা আমার না খুব খিদে পেয়েছে আমায় এখন কিছু খেতে দাও তো মা তখন মাতা যশোমতী আমারে বলছে গোপাল আমি শুনেছি তুই নাকি সবার আঙিনায় নৃত্য করিস তা গোপাল রে আমার এই আঙিনার মাঝে তুই নৃত্য কর আমি তোর 2 কর পূর্ণ করে নবনী দেব হরি বল গোপাল আমার কি করবে নবনী লুব্ধ গোপাল তো নবনীর লোভে মায়ের আঙিনার মাঝে নৃত্য করছে আর তা দেখে সবাই কি বলছে ওই দেখো দেখো মা গোপাল আমার নৃত্য করিতে করিতে হঠাৎ আঙিনার মাঝে ঢলে পড়েছে তখন মাতা যশোমতী আমার ছুটতে গিয়ে গোপালকে কোলে নিয়ে কাছে আর বলছে এই গোপাল চোখ মেলে চেয়ে দেখ বাবা ওগো রোহিণী দিদি তোমরা কে কোথায় আছো একবার ছুটে এসো আমার গোপাল আয়নার মাঝে নৃত্য করিতে করিতে কেন এমন হলো ওগো রোহিণী দিদি তাই মা আজ যশোমতী আমার কাছে আর বলছে ওগো রানী পাগলিনী বলে আমার গোপালের কি বা হলো হে গোপাল কথা বল বাবা আমার
তাপিত বক্ষ শীতল করিব গোপাল, একবার মা বলে না গোপাল, হ্যাঁ গোপাল, একবার মা বলে না। তাই মাতা যশোমতী আমারে বলছে গোপাল রে মা। আর এদিকে গোপালের মূর্ছা সংবাদ শুনে নন্দরাজ আর রূপানন্দ এসে বলছে রানী কই আমার গোপাল কই? দেখে গোপাল আমার লোটায় পড়ে আছে। তাই নন্দরাজ কাঁদছে আর বলছে এই গোপাল কেন রে তুই এমন হলি? তুই তো এই নাচিতেছিলি, খেলিতেছিলি, কথা বলিতেছিলি, কেন রে বাবা এমন হলি? গোপাল রে একবারে নয়ন মেলে চেয়ে দেখ, তোর পিতা নন্দ আমি। এই গোপাল একবার পিতা বলে ডাক না গোপাল, হ্যাঁ গোপাল। গোপাল রে তোর পিতা নন্দের বাধা আর বইতে হবে না, পিতা ধরো ধরো বলে আর বলতে হবে না। এই গোপাল একবার বাবা বলে ডাক না গোপাল। এমনই ভাবে মা নন্দ মহারাজ আমার কাছে। আর এদিকে শ্রীদাম সুদাম দাম সুদাম যত রাখাল বালো আজ ভাই কানাইয়ের মূর্ছা সংবাদ শুনে তারা আজ নন্দরাজ ভবনে এসে বলছে এই কানাই কেন রে তুই এমন হলি? তাই সখাগণ আমার বলছে কানাই রে মা। আর গোপালের মূর্ছা সংবাদ দেখে নন্দরাজ আমার করিলেন ধন রত্ন যত আমি দিব শত শত, বাঁচে যদি গোপাল আজ, যে যেদিকে চায় সে সেদিকে যায়, গোপালের রোগ হেরি যদুনাথ কয় এ রোগ বিনাশী, সেই যে মুরারি হরি। তাই মা আজ ব্রজে কৃষ্ণ মইল রব উঠিল, তারা কৃষ্ণ বাদিনী, তারা সবাই বলছে ওই কৃষ্ণ মরেছে ভালোই হয়েছে, আমাদের কুলের কলঙ্ক তো গেছে। এই বলে তারা সবাই মিলে মা কৃষ্ণ মূর্ছা দর্শন করতে চলেছে। তার এদিকে অনঙ্গ মঞ্জরি ছিল শ্রী রাধিকার ভগ্নী, ললিতা বিশাখা আদি যত সখীগণ তার কাছে গিয়ে বলছে অনঙ্গ আমরা শুনলাম আজ নাকি যশোমতী মায়ের গোপাল হঠাৎ মূর্ছা গেছে, চল চল একবার দর্শন করে আসি, আর দেখা হয় বা না হয় এই বোধ হয় শেষে দেখা। এমনই ভাবে তারা সবাই কৃষ্ণ মূর্ছা দর্শন করতে চলেছে। আর এদিকে রাধারানী আমার, আর এদিকে জটিলা আইলো তার কন্যা সঙ্গে করি, ভালো মন্দ যাহাই বেঁচে থাক। জটিলা তার মেয়ে কুটিলাকে নিয়ে চলেছে নন্দরাজ ভবনে। তখন কুটিলা আমার বলছে ওমা ওই কৃষ্ণ মরেছে ভালোই হয়েছে, ঠিক হয়েছে, মোদের কলঙ্কে নিব, এইবার সুখে সংসার করতে পারবে। তখন জটিলা আমার বলছে ওরে কুটিলা রে পরের দুঃখে সুখী হইও না কখন, রাধে রাধে যদু কয় কি করিল কপালের লিখন, রে কুটিলা পরের দুঃখে কখনোই সুখী হতে নাই, কেননা ওই আমরা মায়ে ঝিয়ে কপাল পোড়া, মায়ে ঝিয়ে কপাল পোড়া, মায়ে ঝিয়ে কপাল পোড়া, মায়ে ঝিয়ে কপাল পোড়া, কৈশোরে বিধবা মোরা, 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 মায়ে ঝিয়ে কপাল পোড়া, পরের দুঃখে সুখী হইও না, মায়ে ঝিয়ে কপাল পোড়া, পরের দুঃখে সুখী হইও না, মায়ে ঝিয়ে কপাল পোড়া। ওমা এমনই ভাবে কুটিলা জটিলা নন্দরাজ ভবনে কৃষ্ণ মূর্ছা দর্শন করতে চলেছে। আর এদিকে রাধা রানী আমার প্রাণবধূর মূর্ছা সংবাদ শুনে আজ জটিলা কুটিলার ভয়ে কাঁদতে পারছে না। তাই আজ কেমন ভাবে কাঁদছে বলে কেমন গুমরি 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 কাঁদে, গুমরি 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 কাঁদে, আজ গুমরি গুমরি গুমরি
শাখের ঝরে। আজ দাদা বলাই আমার ভাই কানাইয়ের মূর্ছা সংবাদ শুনে বাতা হতো কদলে বৃক্ষের নাই ছুটতে এসে মাটিতে লোটার পরে বলছে কানাই রে, এই কেন রে তুই এমন হলি? তুই তো এই নাচিতেছিলি খেলিতেছিলি। ভাই রে, এই ভাই তোর মনের কথা কি আমায় একবার বল ভাই, আমায় একবার বল। এবার কেন রে তুই এমন হলি? ভাই রে, একবারে নয়ন মেলে চেয়ে দেখ, তোর এই দাদা বলাই হয়তো আর প্রাণে বাঁচে। এই একবারে নয়ন মেলে চেয়ে দেখ না কানাই, মাতা যশোমতী পিতানন্দের কি দুর্দশা। এই ভাই একবারে নয়ন মেলে চেয়ে দেখ। এই কানাই, কানাই রে, কেন রে তুই এমন হলি? ওমা, আজ দাদার এমন ক্রন্দন দেখে, কাতর অনুনয় বিনয় দেখে আজ শ্রীকৃষ্ণ আমার করিলেন কি? এবার যদি আপনারা বলেন যে কৃষ্ণ তো মায়ের কোলে মূর্ছা হয়ে আছে, তাহলে চিকিৎসক বৈদ্য অর্থাৎ চিকিৎসকের বেশে বাহির হলেন আবার কোন কৃষ্ণ? ওমা, শ্রুতিতে তার প্রমাণ আছে। একস্য বহু বহু, অর্থাৎ একা তিনি বহু বেশ ধারণ করতে পারেন। যখন যে ভাবে যে বেশের প্রয়োজন তিনি মনে করেন, তিনি তখনই সেই বেশ ধারণ করতে পারেন। আর তার প্রমাণ শ্রীমদ্ ভগবতে দিলেন। ওমা, শ্রীকৃষ্ণ আমার বৃন্দাবনে গোপীদের নিয়ে রাসলীলা করে, সেটা আমরা সবাই জানি মা। তাই মা আজ এক অঙ্গ মায়ের কোলে মূর্ছা হয়ে আছে, আর এক অঙ্গ বাহির হয়ে মনে মনে ভাবছে আমার এই বেশে গেলে তো হবে না, আমার চিকিৎসকের আমার বৈদ্যের বেশের প্রয়োজন, আর একটা ঔষধের ঝুলির প্রয়োজন। হরি বল, হরি বল। আর এদিকে শ্রীকৃষ্ণ আমার করছেন কি? ওই সব বৈদ্যের বেশ পেয়ে আজ মনের আনন্দে সাজছে। তাই কি বলছে? বলে বৈদ্য বেশেতে কৃষ্ণ সাজিতে লাগিল, আর বৈদ্য বেশেতে কৃষ্ণ সাজিতে লাগিল, বৈদ্য বেশেতে কৃষ্ণ সাজিতে লাগিল, আর বৈদ্য বেশেতে কৃষ্ণ সাজিতে লাগিল। আজ দ্বিজ হরি দাসের মনে আনন্দ বাড়িল, আজ দ্বিজ হরি দাসের মনে আনন্দ বাড়িল, আর দ্বিজ হরি দাসের মনে আনন্দ বাড়িল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রেমানন্দের উদয় হলো, আনন্দ ধরে না, নিরানন্দ উদয় হলো, আনন্দ ধরে না। আগে বৈদ্যেরও বেশ দেখে আনন্দ ধরে না। আনন্দ ধরে না, বৈদ্যেরও বেশ দেখে আনন্দ ধরে না, বৈদ্যেরও বেশ দেখে আনন্দ ধরে না, সে বৈদ্যেরও বেশ দেখে আনন্দ ধরে না, বৈদ্যেরও বেশ দেখে আনন্দ ধরে না। মা, আচ্ছা মা বলুন তো, হরি বল বললে কি হয়, হরি বলে না বললে কি হয়, এবং হরি নামের মাহাত্ম্য কি? কে গো মা, আমি কেন প্রত্যেক গায়ক গায়িকারাই আসরে এসে বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি হরি বল। ও মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, ও মা, বাহু তুলে হরে রাম হরে রাম, হেলে দুলে, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
কথা আমরা সবাই জানি। এবার একদিন শ্রীকৃষ্ণ আমার মনে মনে চিন্তা করছে যে নারদ তো সর্বদা হরিনাম করে, আমি আজ নারদকে পরীক্ষা করে দেখিব। এই বলে শ্রীকৃষ্ণ আমার এক বালক বেশ ধারণ করে পথে ধুলা নিয়ে খেলা করছে। আর ওই পথমাঝ দিয়ে নারদ মুনি আমার বিনা যন্ত্রে সুর সংযোগ করে গাইছে। কি গাইছে? বলে নারায়ণ 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 আর নারদ মুনিকে দেখে বলছে, ও বৈতরা, ও নারদ মুনি, ও মুনি শুনুন, আপনি শুনুন। আচ্ছা, আপনি তো সর্বদাই হরিনাম করেন, তামায় বলবেন হরিনামের মাহাত্ম্য কি? তখন নারদ মুনি আমার বলছে, তাই তো, আমি সর্বদা হরিনাম করি, কিন্তু হরিনামের মাহাত্ম্য কি তা তো আমার জানা নাই। কিন্তু মনে মনে ভাবছে, এই ছোট্ট বালকের কাছে আজ আমি হেরে যাব। ও বালক, তুমি আমায় 3 দিন সময় দাও, 3 দিন পরে এসে আমি বলিব হরিনামের মাহাত্ম্য কি। এই বলে নারদ মুনি আমার চিন্তা করছে, আমি কোথায় গেলে হরিনামের মাহাত্ম্য জানিতে পারিব। হঠাৎ মনে পড়ে গেছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা, কারণ তিনি চতুর্বদনে নাম করে, অর্থাৎ 4 বদনে নাম করে। তাই নারদ মুনি আমার আজ চলেছে পিতা ব্রহ্মার কাছে। তাই নারদ মুনি তার বাহনকে ডাকছেন। আচ্ছা মা, নারদ মুনির বাহন কে? নারদ মুনির বাহন ঢেকি। তাই নারদ মুনি তার বাহন ঢেকিকে বলছে, কি বলছে? মা, নারদ মুনি আমার ব্রহ্মলোকে উপস্থিত হয়ে পিতা ব্রহ্মাকে প্রণাম করে বলছে, পিতা, ও পিতা, আপনি তো সর্বদা চতুর্বদনে নাম করেন, তামায় বলবেন হরিনামের মাহাত্ম্য কি? তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার চিন্তা করছে, সত্যই তো, আমি সর্বদা নাম করি বটে, কিন্তু নামের মাহাত্ম্য কি তা তো আমি জানি না। তাই ব্রহ্মাদেব আমার নারদকে বলছে, বাবা নারদ, তুমি এক কাজ করো, তুমি মহাদেবের কাছে যাও, সে 5 বদনে নাম করে, তাই তার আর এক নাম পঞ্চানন। ওমা, এই কথা শুনে নারদ মুনি আমার চলেছেন কৈলাসে। কৈলাসে উপস্থিত হয়ে বলছে, মামা, ও মামা। আচ্ছা মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 ভাই বা 3 অবতার, তাহলে নারদ মুনি আমার ব্রহ্মাদেবকে বলছেন পিতা, আর মহাদেবকে বলছেন মামা। যদি ব্রহ্মদেব পিতা হয়, তাহলে নিশ্চয়ই ভোলানাথ কাকা হবে, আর নয় জেঠু হবে, তাহলে মামা বলছেন কেন? ও মা, শ্রীকৃষ্ণ আমার বৃন্দাবনে গোপীদের নিয়ে রাস লীলা করতেন, আর সেই রাসমঞ্চের দাঁড়ি ছিলেন
আদ্যা শক্তি মহামায়া মা দুর্গা। একদিন মহাদেব আমার ঘুম ভেঙে গেছে। মহাদেব আমার পাশে বিছানায় দেখে মাতা পার্বতী নাই। তাই মহাদেব আমার ধ্যানে যোগে জানিলেন মাতা পার্বতী আমার রাসমঞ্চের দাঁড়ি হয়েছে। আর মহাদেবেরও আমার অনেক দিনের ইচ্ছা শ্রীকৃষ্ণের রাসলীলা দর্শন করবে। তাই ভোলানাথ আজ কি করেছে, মাতা পার্বতীর একখানি শাড়ি পরে গোপী বেশ ধারণ করে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজকে কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আজকে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজকে কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ এমনইভাবে গোপী বেশ ধারণ করে আজ ভোলানাথ আমারে চলেছে সেই রাসমঞ্চে। রাসমঞ্চের দ্বারে গিয়ে বলছে, দাঁড়ি ও দাঁড়ি, দ্বার ছেড়ে দাও, আমি রাসমঞ্চে প্রবেশ করব। তখন মাতা পার্বতী আমার বলছে, ও গোপী, তোমার বদনখানি দেখি তোমায় আমি প্রবেশ করতে দেব। কিন্তু মা ভোলানাথ আমার কিছুতেই ঘুমটা সরাচ্ছেন না, কারণ ঘুমটা সরালেই তো মাতা পার্বতী চিনে যাবে। তাই মা কিছুতেই আজ ঘুমটা সরাচ্ছেন না। আর মাতা পার্বতী আমার বলছে, ও গোপী, তোমার বদনখানি দেখি তোমায় আমি প্রবেশ করতে দেব। যখন বারে বারে এমন বলছে আর মহাদেব আমার ঘুমটা সরাচ্ছেন না, মাতা পার্বতী কি করেছে, জোরপূর্বক ঘুমটা খালি টেনে দিয়েছে। কি স্বামী, ফিরে যাও স্বামী, দেখতে পাচ্ছ না উপরে লেখা আছে কামী পুরুষ প্রবেশ নিষেধ, আর যে প্রবেশ করবে তার গর্ভ হবে। কিন্তু মা ভোলানাথ আমার মাতা পার্বতীর কথা শুনলেন না, সেই রাসমঞ্চে প্রবেশ করেছিলেন আর মা মহাদেবের আমার গর্ভ হয়েছিল। আর আজ যখন প্রসব যন্ত্রণা সহ্য করতে পারছে না, চলেছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, দাদা দাদা। ও মা, দাদা দাদা বলতে বলতে যেই না আলিঙ্গন করেছে, দুজনের নাভি স্পর্শ হলো, মহাদেবের গর্ভ চলে গেল সৃষ্টিকর্তার গর্ভে। মহৎ সৃষ্টিকর্তা ব্রহ্মার নাসিকা হইতে জন্ম হলো নারদ মুনির। নারদ মুনি আমার জন্মগ্রহণ করেই বলছে, বলো না তুমি কি আমার মা? ব্রহ্মদেব বলছে, আমি তোর মা নই, ওই তোর মা চলে যাচ্ছে। তখন নারদ মুনি আমার ছুটতে গিয়ে দুটি বাহু প্রসারিত করে ভোলানাথকে বাধা দিয়ে বলছে, বলো না তুমি কি আমার মা? ভোলানাথ বলে, সর্বনাশ, আমি তো পুরুষ মানুষ, আমি কেমন করে মা হব বলতো? তা বাবা, আমায় যখন একবার মা বলে ডেকেছিস, আমি তো তোর মা হতে পারবো না। তবে তুই যখন একবার মা বলে ডেকে ফেলেছিস, ওই মায়ের সঙ্গে মা যোগ করে আমায় কি বলবি জানিস? বলি মামা বলে ডাকিস না রোজ, মামা বলে ডাকিস না রোজ, ওই মামা বলে ডাকিস না রোজ, আরে মামা বলে ডাকিস না রোজ। আমি তোরে মামা হলাম, মামা বলে ডাকিস না রোজ, আমি তোর মামা হলাম, মামা বলে ডাকিস না রোজ। মায়ের পাশে মা দিয়ে মামা বলে ডাকিস না রোজ। মায়ের পাশে মামা দিয়ে মামা বলে ডাকিস না রোজ। তাই সেই দিন হইতে নারদ মুনি আমার ভোলানাথকে মামা বলে ডাকেন। তাই ভোলানাথ নারদ মুনি আমার বলছে, মামা ও মামা, আপনি তো সর্বদা 5 বদনে নাম করেন, তামাই বলবেন হরিনামের মাহাত্ম্য কি? তখন মহাদেব আমার বলছে, বাবা নারদ, আমি 5 বদনে নাম করি বটে, কিন্তু হরিনামের মাহাত্ম্য কি তা তো আমার জানা নাই। তা বাবা নারদ, তুই এক কাজ কর, তোর মামির কাছে যা, সে আদ্যা শক্তি মহামায়া, সে তোকে বলে দেবে নামের মাহাত্ম্য কি। ও মা
তাই নারদ মুনি আজ আমার চলেছে মামির কাছে, গিয়ে বলছে মামি, ও মামি, আমি না বড় বিপদে পড়ে এসেছি মামি। কি বিপদ? মামি, আপনি তো আদ্যা সত্যি মহামায়া, তা আমায় বলে দেবেন হরিনামের মাহাত্ম্য কি? তখন মাতা পার্বতী আমার বলছে, বাবা নারদ, তুমি এক কাজ করো, জমালয়ে যমরাজের কাছে যাও, সে তোমাকে বলে দেবে হরিনামের মাহাত্ম্য কি। এই কথা শুনে মা নারদ মুনি আমার চিন্তা করছেন, যে নামের মাহাত্ম্য সৃষ্টিকর্তা ব্রহ্মা বলিতে পারিল না, যে নামের মাহাত্ম্য সংহারকর্তা মহাদেব বলিতে পারিল না, যে নামের মাহাত্ম্য আদ্যা শক্তি মহামায়া বলিতে পারিল না, আর সেই নামের মাহাত্ম্য বলবে যমরাজ। সে তো নাম করা দূরের কথা, করেনি, নাম শ্রবণ পর্যন্ত করেনি, আরে সে আজ বলবে নামের মাহাত্ম্য। আচ্ছা গিয়েই দেখি। ওমা, এই বলে নারদ মুনি আমার জমালয়ে উপস্থিত হয়েছে। আর জমালয়ে যেই না উপস্থিত হয়েছে, যমরাজ আমার নারদ মুনিকে দেখে করিলেন কি? তখন যমরাজ আমার বলছে, নারদ, নামের মাহাত্ম্য কি তা তো আমি বলতে পারবো না, তবে আমি তোমায় দেখিয়ে দিতে পারি। এই বলে মা নারদ মুনিকে নিয়ে যমরাজ আমার জমালয়ে প্রবেশ করিলেন। ওমা, আর এদিকে জমালয়ে হচ্ছে কি? কর্মণাং গহনাং গতি, অর্থাৎ যে যেমন কর্ম করেছে সে তেমন ফল। হরি বল, হরি বল। নারদ মুনি আমার জমালয়ে প্রবেশ করে দেখে এক ব্যক্তিকে গরম তৈলর মধ্যে ডোবানো হয়েছে। নারদ মুনি আমার তা সহ্য করতে না পেরে আবার অন্যদিকে গিয়ে দেখে এক ব্যক্তির মস্তক ছেদন করা হচ্ছে। নারদ মুনি আমার তা সহ্য করতে না পেরে আবার অন্যদিকে গিয়ে দেখে এক ব্যক্তির জিহ্বা ছেদন করা হচ্ছে। নারদ মুনি আমার সব কিছু সহ্য করতে না পেরে জোরে চিৎকার করে বলে উঠেছে, হরি বল, 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 নারদ মুনি, হরি বল, নারদ মুনি, সবাই মা উদ্ধার হয়ে গেল। তখন যমরাজ আমার বলছে, নারদ মুনি, আপনি দেখলেন তো নারদ মুনি, আপনার নামের মাহাত্ম্য কি? তখন নারদ বলছে, যমরাজ, আমি বুঝেছি যমরাজ, নাম করলে যত পাপী তাপী উদ্ধার হয়, আর নাম না করলে এমনই নরক যন্ত্রণা ভোগ করিতে হয়। সুধী গৌর ভক্তবৃন্দ এবং আমার কীর্তনিয়া শ্রোতাবৃন্দ, এই মহাসতী রাধারানী পালায় সন্তুষ্ট হইয়া আমাদের কমিটির ছেলেরা কীর্তনিয়া পাপিয়া মিস্ত্রির গানে সন্তুষ্ট হইয়া রৌপোর পরিবর্তে সোনার পরিবর্তে সীমিত কয়েকটা টাকা দান করছে। আশা করি তাদের হয়ে আমি সমর্থন করছি। জয় জয় শ্রী গৌর নিতাই প্রেমানন্দে। হরি নাম কৃষ্ণ নাম কে জানে অভিরাম, হরি নাম
বেশি শ্রী গোবিন্দের কাছে গিয়ে বলছে, হে বালক, নাম করলে যত পাপী তাপী উদ্ধার হয়, আর নাম না করলে নরক যন্ত্রণা ভোগ করিতে হয়। তবে হে বালক, তুমি কে? তোমার সত্য পরিচয় দাও। তখন মা নারদ মুনির কথা শুনে শ্রী ভগবান আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপ ধারণ করিলেন। তাই মা নারদ মুনি আমার প্রভুর চরণে পড়ে বলছে, হে প্রভু, আপনি আমায় ক্ষমা করবেন। তখন নারায়ণ বলছে, না না নারদ, তোমার কোনো দোষ নাই, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। মা তাই সেই নারায়ণ আজ দাপর যুগে কৃষ্ণ হয়ে বৈদ্যের বেশ ধারণ করে আজ ব্রজের পথে পথে চলেছে। তোমার এদিকে জটিলা, ললিতা, বিশাখা আদি যত সখীগণ আজ কৃষ্ণমূর্ছা দর্শন করে ফিরে আসছে। হঠাৎ দেখা সেই বৈদ্যবেশী গোবিন্দের সঙ্গে। তখন ললিতা আমার বলছে, অবৈদ্য, তোমার মুখ দেখে না আমাদের খুব চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন তোমায় দেখেছি। তখন ললিতা আমার বলছে, আচ্ছা বৈদ্য, তুমি কি কি রোগ ভালো করতে পারো? তখন বৈদ্যবেশী শ্রী গোবিন্দ আমার বলছে, না তেমন কিছু না, যেহেতু আমার নাম হরি, তাই আমি যে রোগীকেই দর্শন করি তার রোগ হরি অর্থাৎ হরণ করি। ওই যেমন